ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণিকে রোববার আগারগাঁওয়ের রাজস্ব ভবনে দেখা গেছে। সংবাদ মাধ্যম জানিয়েছে, এ নায়িকা টেক্সাস অ্যাপিলেট ট্রাইব্যুনালে আয়কর সংক্রান্ত বিষয়ের শুনানিতে অংশ নিতে হাজির হন। সংবাদ মাধ্যমের কর্মীরা এ সময় তাকে জিজ্ঞেস করেন কর সংক্রান্ত বিষয়ে তাকে এখানে ডাকা হয়েছে কিনা। এ প্রশ্নের জবাবে পরীমণি বলেন, কেন, আমি কি আসতে পারি না? এরপর তিনি হাসতে হাসতে বলেন, হায় হায়, উল্টাপাল্টা কিছু লিখে দিয়েন না। এনবিআর সূত্র জানিয়েছে, পরীমণির অ্যাসেসমেন্ট তার কিছু খরচের প্রমাণাদি ট্যাক্স অফিস দেখতে চায়, সেটা তিনি দেখাতে পারেননি। এর ওপর কর আরোপ হলে তিনি আপিল করেছিলেন। সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, চিত্রনায়িকা পরীমণি আয়কর প্রদান করেন ট্যাক্স জোন 12 এর অধীনে। ট্যাক্স জোন 12 এর ডেপুটি কমিশনার অব ট্যাক্সেস ডিসিটি 2018-19 কর বর্ষের ফাইনাল অ্যাসেসমেন্টে বকেয়া থাকা অর্থে বেশি কর আরোপ করা হয়েছিল। 2 মাস আগে ওই বকেয়া কর আদায়ে আইনগত প্রক্রিয়া শুরু হলে পরীমণি অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল করেছেন। তবে কত টাকা আয়কর সংক্রান্ত বিরোধ, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ঢাকাই সিনেমার আলোচিত তারকা পরীমণি চলচ্চিত্রের চেয়ে ব্যক্তি জীবন নিয়েও আলোচনায় থাকেন নিয়মিত। সবশেষ তার স্বামী শরীফুল ইসলাম রাজের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে মিডিয়া পাড়া সরগরম ছিল। এ নিয়ে পরীমণির ভাষ্য, স্বামী রাজ এখন তার সঙ্গে থাকেন না, একমাত্র সন্তান রাজ্যকে নিয়ে তিনি আছেন। এসব নিয়ে নানা সময়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুক পোস্ট দিয়ে থাকেন এই আলোচিতা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।